পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াকুলুনাকুম খাবালা وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন সম্প্রদায়গণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, বরং তোমরা বন্ধু রূপে গ্রহণ করো তোমাদের ভিতরে যারা মুমিন, তাদেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে দুনিয়ার জমিনে মানুষ বন্ধুত্ব কার সাথে করবে, ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু কে হবে, এই সম্পর্কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, হে মুমিনগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা দুনিয়ার জমিনে চলা অবস্থায় তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা কাফের, মুশরিক, মুনাফিক, বরং তুমি বন্ধুরূপে তাকেই গ্রহণ করো যে তোমাদের ভিতরে মুমিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমাদের ভিতরে যারা মুমিন, শুধুমাত্র যারা মুমিন, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে যদি আমরা খোঁজ নেই, আমরা কি মুমিন সম্প্রদায়ের সাথে বন্ধু করি? অধিকাংশ ক্ষেত্রে নাই, কথা ঠিক কিনা? রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত, পারিবারিক জীবন পর্যন্ত আমাদের বন্ধু কোনো নেককার ভালো মানুষের সাথে হয় না। অধিকাংশ বন্ধু হয় বর্তমান যুবক সমাজ যারা রয়েছে, যুব সমাজ, এদের বন্ধু হয় অধিকাংশ হলো বোকাটি, খারাপ পোলাপান যারা, এদের সাথে বন্ধু হয়। কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, হে মুমিন সম্প্রদায়, দুনিয়ার জমিনে চলা অবস্থায় তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করবা, কাকে তুমি বন্ধু বানাবা, এই সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ভিতরে মুমিন যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। কারণ মুমিনের সাথে যদি তুমি থাকো, এই মুমিন থেকে তুমি ভালো কিছু শিখতে পারবা। আর যদি কাফের, মুশরিক, মুনাফিকের সাথে থাকো, সে কোনোদিন তোমাকে ভালো কিছু শিক্ষা দিবে না। কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে বন্ধু করতে হলে ভালো মানুষের সাথেই বন্ধু করতে হবে। সোহবতে সালেহ তোরা সালে কোনাত, সোহবতে তলে কোনা তলে কোনা। সোহবতের মাধ্যমে একজন আরেকজনের স্পর্শের মাধ্যমে, একজন আরেকজনের ব্যবহারের মাধ্যমে মানুষ ভালো হয়। এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা দুনিয়ার জীবনে চলা অবস্থায় তোমরা কাকে বন্ধু বানাবে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমাদের ভিতরে যারা মুমিন, ঈমানদার, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লা ইয়াকুলুনাকুম খাবালা, কারণ তোমরা যদি কাফের, মুশরিক, মুনাফিক এই জাতীয় মানুষের সাথে তোমরা যদি বন্ধুত্ব স্থাপন করো, তারা কিন্তু তোমাদেরকে পদে পদে ক্ষতি করবে, ক্ষতি করার ধান্দায় থাকবে। ওয়াদ্দু মা আনিতুম, এবং তারা তোমাদের নিয়ে ষড়যন্ত্র করবে, তোমাদেরকে কিভাবে দমানো যায়, তোমাদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, এইভাবে তোমাদেরকে ষড়যন্ত্র করবে। এরপরে আল্লাহ বলেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের কথার মাধ্যমে তো এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা কাফের, মুশরিক, মুনাফিক, তারা হলো মুসলমানদের, মুমিনদের হলো শত্রু। সে দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে, ওই আল্লাহ রসুল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, আল্লাহ রসুলের জামানায় কাফের, মুশরিক, মুনাফিক যারা ছিল,
তারাও আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। শুধু তাই নয়, ওই সমাজের মুসলিম রাষ্ট্রের উপরেও তারা আঘাত করেছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে মানব সম্প্রদায়, দুনিয়ার ভিতরে চলা অবস্থায় তুমি কাকে বন্ধু গ্রহণ করবা? দুনিয়ার জমিনে চলা অবস্থায় মানুষ তোমরা একমাত্র মুমিন সম্প্রদায়কে বন্ধুরূপে গ্রহণ করবে। শুধু তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে রাষ্ট্রপ্রধানদেরও দরকার যে তারা যখন রাষ্ট্রের কোনো কার্যক্রম পরিচালনা করছে, তারা এই কার্যক্রম অবস্থায় তারা কি মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করছে কিনা, এটাও চিন্তা করার বিষয়। অতএব এই বিষয়টাকেও রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, এবং তাদের অন্তরে যা রয়েছে তা আরও বেশি ঘৃণিত। কারণ কাফের, মুশরিক, মুনাফিক এই জাতীয় মানুষ, তাদের অন্তরে ভালো কিছু থাকে না। কারণ ওই আল্লাহ রসুলের জামানা থেকে তাদের অন্তরে ভালো কিছু ছিল না, আর এখনও থাকবে না। এটাই যথেষ্ট, এটাই বাস্তবতা। অতএব যারা কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই সম্প্রদায়ের লোক থেকে তোমরা দূরে থাকো। তুমি বন্ধুত্ব স্থাপন করো মুমিনের সাথে। কার সাথে? মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আল্লাহ সেটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তাদের অন্তরে যা রয়েছে তা আরো বেশি বড় মারাত্মক। অতএব তুমি কাফের, মুশরিক, মুনাফিকের থেকে তোমরা দূরে থাকো। কদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন কদ বায়্যানা লাকুমুল আয়াতি, আমি আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ইন কুনতুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো দুনিয়ার জমিনে কারা সৎ, কাদেরকে তোমরা বন্ধু বানাবে এবং কাদের থেকে তোমরা দূরে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে তোমরা বন্ধুত্ব করবে একমাত্র মুমিনের সাথে। অতএব দুনিয়ার জমিনে চলা অবস্থায় আপনি আমি যে যেখানেই থাকি না কেন, দুনিয়ার জমিনে চলা অবস্থায় বন্ধুত্ব করাটা এটা আগে বিবেচনা করতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, এই প্রবাদের অর্থ হলো এটাই যে তুমি ব্যক্তি সম্পর্কে আগে দেখো না, তুমি ব্যক্তি সম্পর্কে আগে দেখো না, ওই ব্যক্তির বন্ধু সম্পর্কে আগে দেখো যে তার বন্ধুত্ব কার সাথে রয়েছে। এই জন্য দুনিয়ার জমিনে চলা অবস্থায় আপনাকে আমাকে অবশ্যই ভালো বন্ধুর সংস্পর্শ থাকতে হবে। এই জন্য তো হাদিসে রেফারেন্সেও পাওয়া যায় যে আতরওয়ালার সাথে থাকলে আতরের ঘেরান পাওয়া যায়। কথা ঠিক কিনা? কোনো ব্যক্তি আতরওয়ালার সাথে আছে তো এক সময় দেখা যাবে যে তার গায়েও আতর চলে আসছে, কারণ আতর ব্যবহার করা সুন্নাহ। সে যখন আতরওয়ালার কাছ থেকে জানবে, জানতে জানতে হঠাৎ করে সেও আতর মেখে আতরের ঘেরান তার থেকে আসবে। আর বলা হয়েছে কামারের কাছে যদি যাওয়া হয়, ওই কামারের থেকে তোমার গায়ে ময়লা তোমার শরীরে লাগবেই, কারণ কামারের ওখানে গেলে সব সময় ময়লা এবং আগুন দেখা যায়। এই জন্য সেখানে সেটা পাওয়া যাবে। এটাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে যে তোমরা বন্ধুত্ব করবা মুমিন সম্প্রদায়ের সাথে। অতএব দুনিয়ার জমিনে চলা অবস্থায় অবশ্যই আপনাকে আমাকে মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। কথা ঠিক কিনা? এই মুসলমানের ভিতরেও মুনাফিক রয়েছে, আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। মুনাফিক শুধু ওই কাফের, মুশরিকের জামানায় ছিল না, এখনকার জামানায় আপনার আমার করণীয় কি? এই মুসলমানদের করণীয় কি? এই মুসলমানদের ভিতরেও মুনাফিক রয়েছে। এই মুনাফিক সম্প্রদায়কে আল্লাহ রসুল লানত করেছে। আল্লাহ রসুল কাফের, মুশরিক, মুনাফিক এক ধারে তাদেরকে লানত করেছে, তাদের অভিশাপ দিয়েছে, তাদেরকে আল্লাহ রসুল তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব আপনি আমি যদি প্রকৃত আল্লাহ ভক্ত হতে চাই, প্রকৃত যদি আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে মুমিন হতে হবে। আপনি আমি যদি মুমিন হয়ে যাই, ওই আল্লাহ রসুল মুমিন সম্প্রদায়ের উপরে তাদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহর রহমতও তাদের উপরে রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব যারা এই মুসলমানদের ভিতরে রয়েছে তাদেরকেও টার্গেট করতে হবে। আজ এই মুসলমানের ভিতরেও দেখা যায় যে মুনাফিকের মতো কাইফিয়াত চলে আসছে। মুনাফিকদের যে বৈশিষ্ট্য ছিল, কথা কাজে মিল নাই এমন, এবং প্রত্যেকটা চালচলন কেমন যেন মুনাফিকের মতো। ওয়াদা করে ভঙ্গ করা, মুনাফিকের আলামত হলো তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানাত করে। এটা হলো মুনাফিকের তিনটি আলামতের কথা আল্লাহ রসুল বলেছে। অতএব আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে
আপনি আমি যেন সেই মুনাফিক না হয়ে যাই, আপনি আমি যেন প্রকৃত মুমিন হয়ে যাই। ওই মুমিন হয়ে যদি হতে পারি, আপনি আমি কবর সহ আখিরাত ওই কিয়ামতের ময়দানে সহ ওই জান্নাতে আপনি আমি চিরসময় জান্নাতে থাকতে পারবো। আর যদি আপনি আমি মুমিন না হতে পারি, তাহলে কিন্তু এই জান্নাত পাওয়া সম্ভব না। অতএব আপনাকে আমাকে মুমিন হতে হবে, আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। মুমিন সম্প্রদায়ের ভিতরে ওই আল্লাহ রসুলের জামানায় মুমিন ছিল। আল্লাহ রসুলের প্রিয় একজন, হাদিসের ভিতরে আসছে, প্রত্যেকটা নবীর জামানায় একজন করে সহচর ছিল, একজন বন্ধু ছিল, সাথী ছিল। আল্লাহ রসুলের সাথী ছিল হলো সাহাবা ইকরাম, সকলেই বলুন সুবহানাল্লাহ। আরশ পাকের ছায়াতলে নামক কিতাব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 75, এর ভিতরে আলোচনা করা হয়েছে আল্লাহ রসুলের একজন সহচর, আল্লাহ রসুলের একজন বন্ধু, একজন সাথী ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় আল্লাহ ভক্ত ছিলেন, কেমন বড় রসুল ভক্ত ছিলেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল যখন হাঁটছেন, জিব্রাইল ফেরেশতার সাথে হাঁটতে হাঁটতে কেমন যেন সামনে শোনা যায় আল্লাহ রসুলের আগে কে যেন হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমি যেন কেমন যেন আমার আগে আগে কাকে হেঁটে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তি? হয়তো কোনো এই আসমানের এই মেরাজের রজনীতে আমি এই জান্নাতে ভ্রমণ করছি, এই জান্নাতে ভ্রমণ করার সময় কি কোনো ফেরেশতা হাঁটছে নাকি আমার আগে? তো বললেন, না হে আল্লাহর রাসূল, আপনার আগে কোনো ফেরেশতা নয়, আপনার আগে একজন মানুষ হাঁটছেন, সেই মানুষ হলো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, সে এত বড় সম্মান কিভাবে পেল? তখন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, এত বড় সম্মান সে এই জন্য পেয়েছে যে সে আপনার কাছ থেকে সওবাত নিয়েছে, আপনার সংস্পর্শে সে থেকেছে, আপনার থেকে আমল করে করে এত দামি হয়ে গেছে যে ওই মদিনার জমিনে সে হাঁটছে, ওই হাঁটার শব্দ আপনি এই জান্নাতের ভিতরে আপনি শুনতে পাচ্ছেন, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে তেমন একজন সাহাবা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন। তিনি দেখতেছিলেন কুচ্ছিত কালো, দেখলে মনে হবে কেমন যেন একজন মানুষ যার চেহারা ছবি বেশি ভালো ছিল না। তো তেমন একজন মানুষ হওয়ার পরেও সে এত দামি হয়ে গেলেন, এত শ্রেষ্ঠ হয়ে গেলেন।